পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হয়। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবে 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন আমরিহি, বাড়ায়া দেন। কি করেন? মানে সুপারিশ করতেছে পোলার লাইগা কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন, আল্লাহকে বাড়ানো যাবে না। লেখা হয়ে গেছে, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? 100। ভালো হিসাব বুঝে 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেল, রইল কত? 900 বছর। 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম। দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালু ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম। অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, যেহেতু আন আতবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো 1000 বছর। কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। কয়টা? আমি দেই নাই, আমি আরো বাঁচুম, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়াব। সুবহানাল্লাহ। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন? আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই। এরকম ডাকাইত আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতুহু, আদম অস্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে, ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে।
রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? আল্লাহ। তারপরে বিশ্বনবী বললেন, আল উমরাতু ইলাল উমরা, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কি? আবার বিশ্বনবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ছড়া, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে দে গুনাহ ছড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ছড়াও। ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। ইখতিলাফ, তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন, রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ফাগাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাবত, ও বা'দা গাদ লিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেন। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন, বাবা গরু কুরবানির সওয়াব পায়। 3 নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন, কাবশা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। 5 নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন, বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কই ডিম। আছে না নাই? এক দেশের কত ভাষা, এক দেশের গালি আরেক দেশের বলি। আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে হুত, আরেক জায়গায় গেলে বলে ফোয়া। আছে না নাই? এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে। মরদ ফোয়া, মরদ ফোয়া হচ্ছে না, মরদ ফোয়া হবে। আহা, কি ভাষার বৈশিষ্ট্য! তো যেটা আমরা বলি ডিম, কোথাও বলে আন্ডা, কোথাও বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব, 5ম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই 5 জনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? সবাই রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি, পাইছি না? 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব
এই ভালো কাজ করছিলেন, উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে। ঠিক তো খারাপটা আর আমরা না বলি, যেটা ভালো এটাই বলি। ঠিক ওনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ কইবেন না?